দেখো তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র ভেক্টর ডিবি আছে, এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর ডিবি সমান তাহলে কি পেলাম, কে আইডিয়াল sin θ বাই r স্কয়ার। এখানে এই কে কে আমরা দুটো পদ্ধতিতে ধ্রুবক নির্ণয় করব, একটা সিরিজ পদ্ধতিতে আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এই দুটো পদ্ধতিতে এর ধ্রুবক ক্যালকুলেশন করব, দুটো পদ্ধতিতে। কিন্তু আমরা এখন এসআই পদ্ধতি করছি, বাকিটা পরে করছি। এসআই পদ্ধতিতে ধ্রুবক কে এর মান হচ্ছে μ0/4π। এসআই পদ্ধতিতে এই ধ্রুবক কে এর মান হচ্ছে μ0/4π, যেখানে μ0টাকে কি বলা হয়, μ0কে বলা হয় শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। μ0কে বলা হয় শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এটা একটা ধ্রুবক। এর মান হচ্ছে 4π × 10⁻⁻7 হেনরি পার মিটার। 4π × 10⁻⁻7 হেনরি পার মিটার। মানটা মনে রাখবো, এককটা আমি একটু বের করে দিচ্ছি কেন হচ্ছে একটুবার। তাহলে এই সমীকরণে যদি বসানো হয় তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টর ডিবি সমান কি পাবো, না μ0/4π আইডিয়াল sin θ বাই r স্কয়ার। চৌম্বক ক্ষেত্র ভেক্টর ডিবি সমান μ0/4π আইডিয়াল sin θ বাই r স্কয়ার। তাহলে এখানে এই ডিএল ক্ষুদ্রাংশের জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম ডিবি, সেই ডিবির মান কত হচ্ছে, μ0/4π আইডিয়াল sin θ বাই r স্কয়ার হচ্ছে। কিন্তু পুরোটার জন্য কত হবে, পুরো পরিবাহীটার জন্য কত হবে, না পুরো পরিবাহীটার জন্য চৌম্বক ক্ষেত্র বি এটা ইকুয়ালস টু সামেশন ডি সমান সামেশন μ0/4π আইডিয়াল sin θ বাই r স্কয়ার। b equals to μ0/4π সামেশন μ0/4π আইডিয়াল sin θ বাই r স্কয়ার। এটা হচ্ছে বাইসোভার সূত্রের রূপ, বাইসোভার সূত্রের সাহায্যে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে যদি বাইসোভার সূত্র বলে তাহলে তোমাদের আপাতত এই পর্যন্ত করা উচিত, এই পর্যন্ত বললে হবে, এই পর্যন্ত বললে হবে বাইসোভার সূত্র বলে, ঠিক আছে। এটা এখান থেকে আমরা ভেক্টর রূপ ক্যালকুলেশন করছি, বাইসোভার সূত্রের ভেক্টর রূপ। দেখো আমরা ক্লাস 11 এ পড়েছিলাম a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়ালস টু a b sin θ। আমরা পড়েছিলাম a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়ালস টু a b sin θ। এখানে a b sin θ থাকলে তাকে ঘুরেও আমরা a ক্রস b লিখতে পারি। এখানে এই যে আইডিয়াল sin θ আছে, i তো প্রবাহ মাত্রা ছেড়ে দাও, তাহলে এখানে যে dl sin θ আছে, এই dl sin θ টা কি, এই dl sin θ টাকে কি হয়, এই dl sin θ টা আমরা ভেক্টর রূপে নির্ণয় করব। তাহলে dl sin θ এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, না এটা ইকুয়ালস টু dl ভেক্টর ক্রস ab sin θ থাকলে a ক্রস b দিই, তাহলে dl sin θ সমান dl ভেক্টর ক্রস, বাকি কিছু নেই। কি দিয়ে প্রকাশ করব, যখন কোথাও কিছু থাকবে না বাট তাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে সেখানে আমরা কি ভেক্টর নিয়ে আসবো, একক ভেক্টর নিয়ে আসবো, সেখানে আমাদের ইউনিট ভেক্টর নিয়ে আসতে হবে। যেহেতু এখানে দূরত্বটা r স্কয়ার দিয়ে আছে, r দিয়ে আছে, তাই r এর আমরা একটা ভেক্টর রূপ নিয়ে আসবো, যেটা হচ্ছে r ক্যাপ। আবার আমরা পড়েছি যে r ভেক্টর ইকুয়ালস টু r ইনটু r ক্যাপ। আমরা পড়েছি r ভেক্টর ইকুয়ালস টু r ইনটু r ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যদি বলি তাহলে r ক্যাপ সমান কি হবে, না r ক্যাপ সমান r ভেক্টর বাই r। এই মানটা এই r ক্যাপের জায়গায় বসাচ্ছি, সমান dl ভেক্টর ক্রস r ভেক্টর বাই r, ঠিক আছে তো, dl ভেক্টর ক্রস r ভেক্টর বাই r। dl sin θ মানটা এখানে বসাবো, তাহলে সমান থেকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, b ভেক্টর ইকুয়ালস টু সামেশন μ0/4π i তো থাকবে, তাহলে এটা dl ভেক্টর ক্রস r ভেক্টর, dl ভেক্টর ক্রস r ভেক্টর বাই এখানে আসতে ছিল আর এখানে একটা নিচে r আছে, তাহলে কত হবে r কিউব, তাহলে নিচে হচ্ছে r কিউব। এটা হচ্ছে বাইসোভার সূত্রের ভেক্টর রূপ, বাইসোভার সূত্রের ভেক্টর রূপ। বোঝা গেল কি বললাম, ভেক্টর। আমরা যখন ক্লাস 11 এ যখন ক্রস গুণ করেছিলাম, সেই ক্ষেত্রে তোমরা পড়েছিলে মনে আছে যে i সঙ্গে j ক্রস করলে কি হয়, i সঙ্গে j ক্রস করলে কে হয়, দেখাচ্ছি।
আই ভেক্টর তার সঙ্গে যদি জে ভেক্টর ক্রস করি তাহলে কি ভেক্টর হবে, কে ভেক্টর হবে। কেন হয়? ধরো এটা হচ্ছে আই ক্যাপ, এটা জে ক্যাপ, আর এর সঙ্গে আছে কে ক্যাপ। এখানে আই জে কে কিরকম ভাবে আছে না, আই জে কে আছে এইভাবে, এরকম ভাবে। এটা আই, এটা জে, এটা কে, এটা কে। তাহলে এটা বোর্ডের তলার সঙ্গে কোন দিকে আছে? এই যে কেটা, কে বোর্ডের তলার সঙ্গে কোন দিকে আছে? নিচের দিকে। বোর্ডের তলার সঙ্গে ভিতরের দিকে আছে। এখন আমরা একটা ডান পাশে স্ক্রু করাবো। আমরা যে একটু আগে ভেক্টর বলেছিলাম ডান পাশে স্ক্রু বলেছিলাম, এটা ডান পাশে স্ক্রু করাবো। তাহলে এখানে একটি ডান পাশে স্ক্রু করাই, মানে কোন দিক থেকে কোন দিকে ঘোরানো হচ্ছে? যেদিকে তীর চিহ্ন আছে, মানে ক্লকওয়াইজ, মানে আই থেকে জে দিকে। তখন স্ক্রুয়ের অগ্রগতি কোন দিকে হচ্ছে? বোর্ডের তলার ভিতরের দিকে। তখন স্ক্রুয়ের অগ্রগতি হচ্ছে বোর্ডের তলার ভিতরের দিকে। বোর্ডের তলার ভিতরে দিকে কে আছে? কে আছে। তার জন্য আই সঙ্গে জে ক্রস করলে কি হয়? কি তুমি কি করো না, আমি উল্টো দিকে ক্রস করবো, জে থেকে আই দিকে ঘোরাবো একটা স্ক্রু। ধরো তাহলে জে থেকে আই দিকে, মানে এখন ছিল স্ক্রু, একে উল্টো দিকে ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে স্ক্রু পরপর বাইরের দিকে বেরিয়ে আসবে। তার মানে সেটা ভিতরের দিকে যদি জেড হয়, বাইরের দিকে কি হবে? মানে ভিতরের দিকে যদি কে ক্যাপ হয়, বাইরের দিকে কি হবে? মাইনাস কে। তার জন্য জের সঙ্গে আই ক্রস করলে হয় মাইনাস কে। আমি যেটা বলতে চাইছি যে যে কোনো দুটো ভেক্টরকে যখন আমরা গুণ করি, তার ক্ষেত্রে ওই দুটোকে গুণ করলে তৃতীয়টা আমরা পাবো। সেই তৃতীয়টা কোন দিকে থাকবে না, ওই তলের সঙ্গে লম্ব হবে। তাহলে এখানে যে ছবি আছে, এই ছবিতে ডেল এর এখানে আছে, এখানে আর আছে। আমরা ডেল এর থেকে আর এর দিকে একটা ডান পাশে স্ক্রু করাবো। আমরা কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি? পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে ডেল থেকে আর এর দিকে, মানে একটা ক্লকওয়াইজ একটা ডান পাশে স্ক্রু করাবো। মানে ডান পাশে স্ক্রু তো ক্লকওয়াইজই হয়, তো ডান পাশে স্ক্রুটি এখানে ঘোরাবো। তাহলে পি বিন্দুতে যদি ডান পাশে স্ক্রু ঘোরাই, তাহলে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে? বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে বোর্ডের তলার ভিতরের দিকে যাওয়ার অর্থ হচ্ছে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে না, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলার সঙ্গে অভিলম্ব হবে ভিতরের দিকে। চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলার সঙ্গে অভিলম্ব হবে ভিতরের দিকে বোঝাতে আমরা ক্রস সাইন দিয়ে গোল করি। যদি অভিলম্ব বাইরের দিকে হয়, তাহলে এখানে ডট সাইন দিয়ে আমরা গোল করব। তাহলে চৌম্বক ক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে হচ্ছে? তার অভিমুখ ই বিন্দুতে অভিলম্ব হবে ভিতরের দিকে। দেখো পি বিন্দুতে অভিলম্ব হবে ভিতরের দিকে, মানে এখানে যেখানেই চৌম্বক ক্ষেত্র থাক না কেন, সেই চৌম্বক ক্ষেত্র এই দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে থাকবে? লম্ব হবে। যদি এটাকে নাম দিই ওপি, তাহলে ওপি দৈর্ঘ্য আর এর সঙ্গে চৌম্বক ক্ষেত্র সাপোজ এদিকে আছে, আমি ধরলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। আমাদের ছবি অনুযায়ী মনে হবে না, 3D মোডে ছবি আঁকতে হবে। তাহলে মোটামুটি এই দৈর্ঘ্যের সঙ্গে চৌম্বক ক্ষেত্র ভেক্টর সবসময় কত কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে। আমরা চৌম্বক ক্ষেত্রকে কি দিয়ে প্রকাশ করছি? বি দিয়ে প্রকাশ করছি। এই যে চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করছি, এটা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বলা হয়। চৌম্বক ক্ষেত্র ভেক্টর এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার, বা একে বলা হয় টেসলা। ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। এটা কিভাবে এসছে, এর সংজ্ঞা কি, এর একক মাত্রা কি, সব আমি পরের দিন করবো, পরের ক্লাসে অন্য একটা থিওরি দেবো। মানে এটাকে নির্ণয় করার জন্য আরেকটা থিওরি লাগবে। চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি, এটা সমান আমরা কি পাচ্ছি না, μ0/4π I dl sin θ বাই r। এখানে μ0টা কি? শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এখানে μ0টা হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এটাকে b0 দিয়ে প্রকাশ করছি। তাহলে শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হতো, তখন μ0 জায়গায় কি লিখতাম আমরা? μ লিখতাম। তাহলে শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে b μ/4π I dl sin θ বাই r²। অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে b μ/4π I dl sin θ বাই r²। তাহলে এখানে পরিবর্তনটা কোথায়? এই অংশটা পুরোটা কিন্তু কনস্ট্যান্ট, মানে আগের সঙ্গে একই। এই দুটো ক্ষেত্রে এই অংশটা ধ্রুবক। শূন্য মাধ্যম বোঝাতে এখানে μ0 প্রকাশ করছে বসছে, অন্য কোনো মাধ্যম বোঝাতে এখানে μ প্রকাশ করা হয়েছে।
শূন্য মাধ্যম বোঝাতে এখানে মিউ জিরো, আর এখানে অন্য কোনো মাধ্যম বোঝাতে এখানে মিউ, বাকি যে গোল করা অংশটা এটা সব ক্ষেত্রে সমান। মানে যে কোনো মাধ্যমে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে ওই কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিয়ে এই কনস্ট্যান্ট টার্মটার সঙ্গে ওই মাধ্যমে চৌম্বক ক্ষেত্র গুণ করতে হবে। যে কোনো মাধ্যমে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার সময় আমাদের ওই মাধ্যমের মানে ওই কনস্ট্যান্ট অংশটার সঙ্গে শুধু সেই মাধ্যমে চৌম্বক ক্ষেত্র নির্ণয় গুণ করব যে মাধ্যমে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে আমরা যাচ্ছি। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট অংশটা, এই যে গোল করা অংশটা, এর নাম হচ্ছে চৌম্বক প্রাবল্য বা চুম্বক প্রাবল্য। এই চৌম্বক প্রাবল্যকে আমরা H দিয়ে প্রকাশ করি। চৌম্বক প্রাবল্যকে আমরা H দিয়ে প্রকাশ করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি B0 ইকুয়ালস টু মিউ 0H, এখান থেকে লিখতে পারি B ইকুয়ালস টু মিউ H। তো আমরা সংজ্ঞা যে কোনো একটা থেকে লিখতে পারি। তাহলে এখান থেকে H ইকুয়ালস টু কি না, H ইকুয়ালস টু B0 বাই মিউ 0, H ইকুয়ালস টু B0 বাই মিউ 0। শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং শূন্য মাধ্যমে চৌম্বক ভেক্টর অনুপাত হচ্ছে চৌম্বক প্রাবল্য। শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্র ভেক্টর B0 এবং শূন্য মাধ্যমে চৌম্বক ভেক্টর মিউ 0, এদের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে চৌম্বক প্রাবল্য H। ঠিক আছে, আমি তোমাদের প্রথমে বলেছিলাম ওই যে মিউ 0 মান বলেছিলাম, মিউ 0 একক বলেছিলাম হেনরি পার মিটার, ওই মিউ 0 এককটাকে নির্ণয় করছে। দেখো B সমান মিউ 0 বাই 4 পাই I dl sin theta বাই r স্কয়ার। এখানে 4 পাই কোনো একক থাকবে না, এখানে sin থিটারও একক থাকবে না। তাহলে মিউ 0 ইকুয়ালস টু b ইনটু r স্কয়ার বাই I ইনটু dl। b কি, b মাত্রা একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, wb ওয়েবার পার মিটার স্কয়ার। এখানে ইনটু r মানে লেন্থ মিটার স্কয়ার, I হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু dl হচ্ছে মিটার। তাহলে এটা কেটে যাবে, থাকবে কি ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স ইনটু বাই মিটার, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স বাই মিটার। এই ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্সকে বলা হয় হেনরি, হেনরি পার মিটার। হেনরি হচ্ছে কি ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মানে হচ্ছে হেনরি। তাহলে হেনরি পার মিটার পেয়ে গেল। এবার এখান থেকে H এর এই যে H আছে চৌম্বক প্রাবল্য, এর একক নির্ণয় করছি। এক্ষেত্রে B0 তাহলে কি ওয়েবার পার মিটার স্কয়ার। এখানে যে মিউ 0 আছে, মিউ 0 মানে কি হেনরি পার মিটার, মিউ 0 মানে হচ্ছে হেনরি পার মিটার সমান ওয়েবার পার মিটার স্কয়ার ইনটু মিটার বাই হেনরি। হেনরি হেনরি মানটা বসিয়ে দিচ্ছি, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে সরল করো অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। এই যে অ্যাম্পিয়ার পার মিটার, এটাই হচ্ছে চৌম্বক প্রাবল্য H। এই চৌম্বক প্রাবল্য H, এই চৌম্বক প্রাবল্য H এর একক।